স্ত্রী শেষ বয়সের সম্বল। ওষুধ পানি খেতে তার হিমশিম খেয়ে তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলো, আমাদের সাধ্য। পর্দায় তিনি ছিলেন কখনো বাবা, কখনো জজ সাহেব, কখনো কুলি, কখনো শিক্ষক কিংবা একজন সাদাসিধে চাকর। বলতে গেলে এমন কোনো চরিত্র নেই যা তিনি করেননি। ৪৫ বছরের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা জামিলুর রহমান শাখা। সবার কাছে তিনি পরিচিত শাখা নামেই। আজ তিনি ঢাকায় নন, দোহার নবাবগঞ্জের একটি ছোট্ট গ্রামে কষ্টে জীবন পার করছেন। কেন ঢাকায় থাকেন না এই প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলে শাখা বলেন, আমি গত ২০ বছর ধরে গ্রামেই থাকি। পরিবার নিয়ে ঢাকায় থাকার সামর্থ্য নেই। বাসা ভাড়া দিয়ে পরিবার নিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। প্রতি মাসে পান সরকারিভাবে অনুদানের ৮,০০০ টাকা, আর তার মেয়ে দেন আরো ৩,০০০ টাকা। মোট ১১,০০০ টাকায় চলে তাদের সংসার। এই অল্প টাকায় খরচ মেটাতে গিয়ে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি হার্টের রোগী, কিডনি জটিলতাও আছে, তবুও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছি আমি। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল হয়তো অভিনয় করা। এখন একমাত্র ভরসা আল্লাহ। স্ত্রীকে নিয়ে গ্রামের এক ছোট্ট ঘরে চলছে তার মানবেতর জীবন। তিনি বলেন, ভালো বাজারও করতে পারি না, ওষুধ ঠিকমতো কিনতে পারি না, ঈদে স্ত্রীকে নতুন কাপড় পর্যন্ত দিতে পারি না। ভিউয়ার্স, ৬ শতাধিক সিনেমা করেও জনপ্রিয় এই অভিনেতাকে আজ গ্রামে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। টাকার অভাবে মিলছে না প্রয়োজনীয় চিকিৎসাও। তো ভিউয়ার্স, এই মানুষটিকে আপনারা চিনতে পারছেন তো? একসময় আমাদেরকে হাসিয়েছে, কাঁদিয়েছে। আজ তিনি নিজেই কাঁদছেন চিকিৎসার অভাবে। জনপ্রিয় এই অভিনেতার পাশে দাঁড়ানো কি আমাদের উচিত নয়? একটা শেয়ার, একটা মন্তব্য, একটা সাহায্য হয়তো তার জীবনে ফেরাতে পারে নতুন আলো। স্ত্রী শেষ বয়সের সম্বল। ওষুধ পানি খেতে তার হিমশিম খেয়ে তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলো, আমাদের সাধ্য। পর্দায় তিনি ছিলেন কখনো বাবা, কখনো জজ সাহেব, কখনো কুলি, কখনো শিক্ষক কিংবা একজন সাদাসিধে চাকর। বলতে গেলে এমন কোনো চরিত্র নেই যা তিনি করেননি। ৪৫ বছরের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা জামিলুর রহমান শাখা। সবার কাছে তিনি পরিচিত শাখা নামেই। আজ তিনি ঢাকায় নন, দোহার নবাবগঞ্জের একটি ছোট্ট গ্রামে কষ্টে জীবন পার করছেন। কেন ঢাকায় থাকেন না এই প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলে শাখা বলেন, আমি গত ২০ বছর ধরে গ্রামেই থাকি। পরিবার নিয়ে ঢাকায় থাকার সামর্থ্য নেই। বাসা ভাড়া দিয়ে পরিবার নিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। প্রতি মাসে পান সরকারিভাবে অনুদানের ৮,০০০ টাকা, আর তার মেয়ে দেন আরো ৩,০০০ টাকা। মোট ১১,০০০ টাকায় চলে তাদের সংসার। এই অল্প টাকায় খরচ মেটাতে গিয়ে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি হার্টের রোগী, কিডনি জটিলতাও আছে, তবুও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছি আমি। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল হয়তো অভিনয় করা। এখন একমাত্র ভরসা আল্লাহ। স্ত্রীকে নিয়ে গ্রামের এক ছোট্ট ঘরে চলছে তার মানবেতর জীবন। তিনি বলেন, ভালো বাজারও করতে পারি না, ওষুধ ঠিকমতো কিনতে পারি না, ঈদে স্ত্রীকে নতুন কাপড় পর্যন্ত দিতে পারি না। ভিউয়ার্স, ৬ শতাধিক সিনেমা করেও জনপ্রিয় এই অভিনেতাকে আজ গ্রামে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। টাকার অভাবে মিলছে না প্রয়োজনীয় চিকিৎসাও। তো ভিউয়ার্স, এই মানুষটিকে আপনারা চিনতে পারছেন তো? একসময় আমাদেরকে হাসিয়েছে, কাঁদিয়েছে। আজ তিনি নিজেই কাঁদছেন চিকিৎসার অভাবে। জনপ্রিয় এই অভিনেতার পাশে দাঁড়ানো কি আমাদের উচিত নয়? একটা শেয়ার, একটা মন্তব্য, একটা সাহায্য হয়তো তার জীবনে ফেরাতে পারে নতুন আলো।